এই তোকে বলে আবার শালিশ হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা আবার নতুন নাকি? চুরি চামারি এগুলো কি ভালো কাম? কে এটা কোনো কাম না? এটা কি কোনো কাম হইল? এই পণ্ডিত, তুমি কি করো? মাস্টারি করি। মাস্টারি করো? তো মাসে কয়দিন করো? 26 দিন ডিউটি করি। কয় টাকা পাও? 2600 টাকা। 2600? এই ওই 2600 টাকা দিয়ে গুণ দিয়ে দেখ দি কয় টাকা পড়ে। গুণ দেবো না ভাগ দেবো? আচ্ছা ভাগই দে, দেখ দিন কয় টাকা পড়ে। একশো টাকা। 100 টাকা? আচ্ছা তুমি কয় ঘন্টা ডিউটি করো? 6 ঘন্টা। 6 ঘন্টা? আচ্ছা ওই 6 ঘন্টারে 100 দিয়ে ভাগ দিয়ে দি, ঘন্টায় কয় টাকা পড়ে? টাকা 66 পয়সা। কত? 16 টাকা 66 পয়সা। 16 টাকা 66 পয়সা? তোর প্রতি ঘন্টায় ইনকাম 16 টাকা 66 পয়সা। আচ্ছা এই ফলটার দাম কয় টাকা? ফলটার দাম কতই বা হবে? 500 টাকাই। আচ্ছা ধর 400 টাকা। তাহলে এই ফলটা পারটি আমার কত সময় লাগবে? 20 মিনিট। এ আমরা কি নতুন চোর? এই ফলটা পারটি সময় লাগবে 4 মিনিট। এই ওই 400 টাকা দিয়ে ভাগ দে। মিনিটে 100 টাকা। তাহলে মিনিটে কত? 100। 100। তাহলে ঘন্টায় কত টাকা ইনকাম? তোমার ওই মাস্টার ফালতু জ্ঞান শোনার সময় আমাকে নাই, তুমি সহজে কেটে পড়ো। তাহলে বুঝছো, আমাকে এই সমস্ত ফালতু জ্ঞান দিয়া তোমার কোনো লাভ নাই। যাও হ্যাঁ। তোমার কাছে যাও। আমারও তোকে ফালতু জ্ঞান দিয়ে লাভ নাই। সময় থাকতে থাকতে কেটে পড়ো। মাস্টারের খাইয়ে দেয় কোনো কাম নাই, গাদার মতো খাটে আর আইসে ফালতু ফালতু মানুষের জ্ঞান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে তোমরা দুইজন কোথায় যাচ্ছ? ওদের একটা সামনে কাজ আছে তাই যাই। কাজে পরেও যাইতে পারবা, বহুত আগে আজান হইয়া গেছে, নামাজের সময় হইয়া গেছে, চলো দুজন নামাজে চলো। হুজুর আমরা নামাজ পড়ি, শুধু খালি যখন ওই মনে না থাকে ওই সময় ছাড়া সব সময় পড়ি। আচ্ছা তো এখন তো মনে হয়েছে কাজ পরেও করতে পারবো, আগে নামাজ পড়ো। এখন তো মনে হয়েছে তোমাদের, চলো দুজন চলো। উস্তাদ কাজ একটা পাইছি। এ তুই আমার কোনো কাজের কথা কবি না, তুই তো জানো আমি কষ্টের কাজ পারি না, তুই তো ভালো করি। আরে বনবেন তো, এটা কষ্টের কাজ কিছু না। এটা আবার কি কাজ? নামেন তাবারে কই, নামেন। নামে কি করবি? আরে নামেন তো তাবারে কই, নামেন নামেন। ব্যথা পাইছো? ব্যথা পাইছো? ওস্তাদ এই গরু দেখছেন? আজকে গরুই চুরি এর মুখ। এ আমরা তো ফলমূল এইয়া চুরি করি, মানে এত বড় ডাঙ্গর জিনিস আমরা চুরি করি সামলাতে পারবো? বোঝে না আমার, ওই একটা গরুর দাম 40-50 হাজার টাকা। কি কইতো 5,000 টাকা দিলে যে কোনো মানুষ নিয়ে নেবে। চলেন ওস্তাদ চলেন।
আমার গরু নিয়ে যায়। এ চোর 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 চোর, এ চোর এ চোর এ চোর 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 চোর। এই নিয়ে তোকে 41টা চুরির বিচার পারলাম, আর কত করব? তোরা এমন কোন জিনিস নেই যে চুরি করিস না। আম চুরি, জাম চুরি, লিচু চুরি, পেয়ারা চুরি, সব চুরি করিস। লাস্টে গরুর দুধ, এই লাস্টে গরু চুরি করা শুরু করিস তোরা। আমরা কি সব সময় চুরি করি? এই ওর মুখ চাপি দিলে ও কি কইতে চাস বলুক। আমরা কি সব সময় চুরি করি? আমার জানো মনে পড়ে এই তুই তো আমার বাড়ির আমও চুরি করছিস। আমরা কি আম চুরি করতে গেছি? আম পাকছে কিনা এটা দেখতে গেছি। হ্যাঁ ও শালি কাঁচামিটা আম খায়, এই দেখছি। এই তোকে সালিশ করে দিলাম, তোকে বিচার আমি আর করতে পারবো না। তোকে আজকে রাতে পিঠাইয়ে গ্রাম ছাড়া করবো। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। ওরা আমার গরু চুরি করতে গেছিল আজকে। চেয়ারম্যান সাহেব মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব আমরা আর কোনোদিন চুরি করবো না। চেয়ারম্যান সাহেব আপনার পাও ধরে কইতে আছি আমরা আর কোনোদিন চুরি করবো না, এবারের মতো আমাকে মাফ করে দেন। না না, তোকে মাপ নেই। তোকে আজকে মাইরে গ্রাম ছাড়া করবো। এবারের মতো মাফ করে দেন। আরে না, আমরা আর কোনো তোকে মাফ করা সম্ভব না। কোনো চুরির কথা কও কা, আর কোনোদিন চুরি করবো না। আর কোনোদিন চুরি করবো না চেয়ারম্যান সাহেব। আরে না স্যার, তোকে আর মাফ করা যাবে না। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে, ওকে ভালো করার দায়িত্ব আপনি আমার উপর সাইডে দিন। মহাজন সাহেব, এই দায়িত্ব আপনি নিতেছেন না। এই দায়িত্ব আমি একবার নিয়ে চরম বিপদে পড়ছি। শোনেন মাস্টার সাহেব, মানুষ সবসময় একভাবে থাকে না, পরিবর্তন হয়। ওরা যাই ছিল, চোর থাকুক যা থাকুক, অগো নামাজ কালাম পড়ানোর দায়িত্ব, ভালো পথে নেওয়ার দায়িত্ব আমার উপর আপনার সাইডে দিন। দেখি নামাজ কালামের মাধ্যমে যদি ওরা ভালো হয় তাই তো ভালো, দায়িত্বটা আপনারা আমার উপর সাইডে দিন। আমরা ভালো হয়ে যাবো। দেখেন মহাজন সাহেব, আপনি মসজিদে নামাজ কালাম পড়ান, আপনি এত বড় একটা দায়িত্ব নিতে যায়েন না। হেলার ফলারা 41 বার চুরি করেছে, 41 বার চুরি করেছে আর 41 বারই ধরা খাইছে। প্রত্যেকটা বিচারে এরাই বলেছে আমরা চুরি করবো না, তারপরে ওরা চুরি করে। এরা কোনোদিনই ভালো হবে না। আপনি এত বড় দায়িত্ব নিতে যায়েন না, আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ পাক ওকে হিদায়ত দিতে পারে। আল্লাহ পাকিকে এই দায়িত্ব কোনোদিনই দেবেন, এরা ভালো হবে না। আপনি আজকে দায়িত্ব নিচ্ছেন না, 15 দিন টাইম দিলাম আমি। 15 দিনের ভিতরে এই দুইটা আবার চুরি করে ধরা খাবে, আবার আপনার এইখানে এসে বিচার করা লাগবে। ভালো হয়ে যাবো আমরা। মুয়াজ্জম সাহেব, আপনার মুখের দিক তাকাইয়া ওগো এবারের মতো মাফ করে দিলাম। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, দেখেন আপনি কি করতে পারেন। এ যা, তোরা যা, আমার চোখের সামনে আর কোনদিন পড়বি না। সালাম আলাইকুম হুজুর। ও কাকু, নাকি নামাজ পড়তে যাইবে? তোমরা কোথায় যাবো? আমরাও তো নামাজ পড়তে যাবো। তাহলে একসাথে যাবো। ও উস্তাদ, উযু করার সময় কেউ কথা কয়? এই ওইছে নে। ও উস্তাদ, তাইলে কি আমরা নামাজ পড়বো? হ্যাঁ আমরা তো নামাজই পড়বো। কই কি এগুলো বাদ দেন, দিয়ে জুতারা দেখছেন কত সুন্দর। এ বেটা, এটা নিয়ে বাগি। তোর সবকিছু তারাও রাখে। হ্যাঁ উজু কর, তাড়াতাড়ি চল নামাজ চল। আরো কোন দিয়ে একটা নিয়ে আসি ভিতর ভিতর হইছে। তোরে আর নেওয়া লাগবে না, তোরে তোমার চল এই ধরে নিয়ে চত্বরে